যখন আমি তালাশ করতেছিলাম, আল্লাহ তাআলা যখন আমাকে জাহান্নামগুলো দেখাইতেছিলেন, তার ভিতরে এক ধরনের নারী আর পুরুষ দেখতে পেলাম, যে এক ধরনের নারীর লজ্জা স্থান দিয়ে পচা রক্ত আর পুজ বের হইতেছে, আর এক ধরনের পুরুষ ওই পচা রক্ত আর পচা পুজগুলো খাইতেছে। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, ওই যে দেখা যায় এক ধরনের নারী আর এক ধরনের পুরুষ, পুরুষ তার লজ্জা স্থান দিয়ে রক্ত আর পচা পুজগুলো বের হইতেছে, সেগুলো খাইতেছে, তাদের কারণটা কি, তাদের শাস্তির কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের শাস্তির কারণ হলো তারা দুনিয়াতে একে অপরের সঙ্গে জিনার কাজে লিপ্ত হয়েছে, একে অপরের সঙ্গে অবাধে মিলামিশা করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাস্তিরা চালু রেখে দিয়েছে। ও মুসলমান, চিন্তা করে দেখেন, ওই রকম সাজা, ওই রকম শাস্তি যদি আমার আপনার তকদিরে যদি হয়, আমরা কিন্তু সহ্য করতে পারবো না। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলে, একজন জিনাকারিনী পুরুষ আর নারীর এত ভয়ানক শাস্তি হবে যা মানুষ কোনোদিনও কল্পনা করতে পারবে না। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলে, তুমি যে জিনা করতেছো, তুমি যে জিনা করতেছো, পর পুরুষের সঙ্গে নারী, পর নারীর সঙ্গে তুমি অবাধে মিলামিশাও করতেছো না, কিন্তু গোপনে জিনা করতেছো, তোমার প্রত্যেকটা হাত হবে গর্ভবতী, তোমার প্রত্যেকটা হাত হবে গর্ভবতী, তোমার সামনে আগুনের একটা নারী দেওয়া হবে। নারীরা যদি অবাধে গোপনে যদি মিলামিশা করে, তাদের সামনে একটা আগুনের পুরুষ দেওয়া হবে, তাদের সঙ্গে জিনার কাজে লিপ্ত করে দেওয়া হবে। আমি আর আপনি তো কোনোদিনও সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তুমি তো জিনা করো না, জিনা করার চিন্তা মনের ভিতর নিয়ে আসো না।